আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য এই ভিডিওটি করা। আমাদের এখানে নির্বাচনে একটা ভালোই আমেজ আছে, সেটা আপনি জানেন। তো আমার সাথে কাজ করে এক ভাই, সে আজকে ভোট দিছে। তো সে খুব উচ্ছ্বাসের সাথে আমাকে বলতেছে, ভাই ভোট তো জামাতে দিছি, গণভোটে হ্যাঁ দিছি। আমি বললাম, আপনাদের এখানে প্রার্থীকে? সে বলল, ভাই প্রার্থী জানি না, হাত পাখায় দিছি, আমি জামাতে ভোট দিছি। আমি বললাম, ভাই হাত পাখা তো জামাতে না, কারণ সে তো জোট থেকে বের হয়ে গেছে। তখন সে এখন কান্নাকাটির মতো অবস্থা, আমি ইসলামী দলকে দিব, আমি এখন কি করব, আমি তো ভোট দিয়ে ফেলছি, আমি এখনো ব্যালট পেপার জমা দিইনি, আমি কি করব, গণভোটও হ্যাঁ দিছি। তার খুব একটা খারাপ অবস্থা। এখন তার কিছু করার নাই, কারণ এটা একবার দিয়ে ফেললে আর কিছু করা থাকবে না। এখন ভিডিওটা করার উদ্দেশ্য হলো এটাই, আমরা যেইখানেই দেই, বিএনপিতে দেই বা জামাতে দেই, যেখানেই দেই না কেন, আমাদের সবার উচিত আমাদের প্রার্থীকে তার মার্কাটা কি সেটা জানা। যেমন ধরেন, তারই ব্রাহ্মণবাড়িয়া এলাকায় যারা ধানের শীষে ভোট দিবে, তারা কিন্তু ধান শীষ খুঁজে পাবে না, কারণ তাদের প্রার্থীর মার্কা হচ্ছে খেজুর গাছ মার্কা। এটা কয়জনে জানে? তো এই সেম ঘটনাটাই জামাতের ইসলামেই, তাদের সমর্থিত প্রার্থী হচ্ছে শাপলাগুলি। কিন্তু অনেকে তো ভাবতেছে শাপলাগুলিতে এনসিপি, কিন্তু তার যে জোট, এটা নতুন এই নিয়মটা হয়েছে আরপিও সংশোধনের কারণে, যার কারণে আমাদের অনেকেরই ভুলটা হচ্ছে। তাই আপনারা ভোট দেওয়ার আগে যেই দলেই দেন, বিএনপিতে দেন, বিএনপি জোটে দেন বা জামাত জোটে দেন, যেই দলেই দেন, আপনার এলাকার, আপনার আসনের প্রার্থী কে, তার প্রতীক কী, সেটা জেনে ভোট দিবেন। ভিডিওটা সচেতনতার জন্য করা। আশা করি এতে আপনার কাজে লাগবে এবং আপনি সঠিক প্রার্থীকে ভোটটা দিতে পারবেন। এবার মতো আর ভুলটা হবে না। মনে করতেছেন দিয়েছেন জামাতে, কিন্তু ভোটটা দিয়েছেন হাত পাখায়, তাহলে তার জামাতে পেল না। এই ভুলটা এবার হয়তো অনেকেরই হতে পারে। তাই ভোট দেওয়ার আগে আমরা সচেতন হই, আমাদের আসনে জোটসঙ্গীর কারা আছে, তার প্রতীক কী, সেই প্রতীকে ভোট দেই। সঠিক প্রার্থীকে সঠিক জায়গায় ভোট দেই, সঠিক প্রার্থী নির্বাচন করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।